বারবার ঘূর্ণিঝড়ের কবল থেকে বরগুনা উপকূল রক্ষা করে সুন্দরবন, ট্যাংরাগিরি, শুভসন্ধ্যা ও হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে দিন দিন কমে যাচ্ছে বনের আয়তন, ঝুঁকি বাড়ছে উপকূলের বাসিন্দাদের। তাদের মত, বন রক্ষায় ভাঙন রোধ করতে হবে, পাশাপাশি নির্মাণ করতে হবে স্থায়ী বাঁধ। ইমরান টিটুর প্রতিবেদন। দক্ষিণ পশ্চিমে সুন্দরবন, পাথরঘাটার হরিণঘাটা, তালতলির শুভসন্ধ্যা ও ট্যাংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে ঘেরা বরগুনা। প্রতিটি ঘূর্ণিঝড়ে এই উপকূলের মানুষকে আগলে রাখে এসব বন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে দিন দিন ছোট হয়ে আসছে বন। 17 বছর আগে 2007 সালের 15ই নভেম্বর উপকূলের প্রকৃতি ও মানবতা লণ্ডভণ্ড করে দিয়েছিল সুপার সাইক্লোন সিডর। বনের কারণে আমার ঘরদর কিছু ভাঙে নাই, এখন থেকে আমরা ভালো আছি। কিন্তু এই যদি বন ভেঙে যায় তো হেলে আর আমাকে বাঁচার কোনো কায়দা নেই। এখন ভাঙতে ভাঙতে অল্প আছে আর কি। এখন যে সরকারি আমাদের উদ্যোগ নিতে, তো আমরা গরিব যারা আছি তারা একটু শান্তি সুখীতে বসবাস করতে পারবো। একই সাথে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে অস্থায়ী বেড়িবাঁধ। তাই বাসিন্দাদের দাবি, বন্যার পরে ত্রাণ নয়, প্রাণ বাঁচাতে চান টেকসই বেড়িবাঁধ। সিডরের পর হইতে এই রাস্তাটাই মানববন্ধন যত আছে আমরা করি, কিন্তু করার মাথায় মুড়ো মাথায় এই বেড়িবাঁধ হয় না। ত্রাণ আমরা চাই না, আমরা চাই এই রাস্তাটা টিকসই একটা বেড়িবাঁধ হোক। আমাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, আমাদের ছেলেমেয়েরা যাতে চাকরি বাকরি করতে পারে, আমরা যাতে যে বিটে বাড়িটু আছে এইটুতে আমাদের এই রাস্তার পারে মনে হয় কয়েকশো কবর আজ নদীতে বিলীন হয়ে গেছে। উপকূল রক্ষায় বন রক্ষার পাশাপাশি পর্যায়ক্রমে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের নানামুখী উদ্যোগের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমাদের একটা পর্যায়ক্রমিক একটা প্রক্রিয়া, তা আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের স্থায়ী বাঁধ, যেটাকে সিসি ব্লক দিয়ে করা হয়ে থাকে, সেটা বাস্তবায়ন করব। বাংলাদেশে গত 25 বছরে সুন্দরবনের আয়তন কমেছে 10,980 হেক্টর। ভাঙনের কারণে প্রতি বছর 6 কিলোমিটার বনের আয়তন কমছে। 2007 সালের সিডরে সুন্দরবনের প্রায় 40% ক্ষতি হয়। ইমরান টিটু, 71, বরগুনা।